বাংলাদেশ ভারতের ক্রিকেট খেলা এখন আর শুধু মাঠের লড়াই নয়, এই দুই দেশের বিরোধ এখন মাঠ পেরিয়ে রাজনৈতিক আলোচনার টেবিলে। ধর্মীয় উগ্রবাদের জের ধরে আসন্ন টি-20 বিশ্বকাপ শুরুর আগেই আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। দেশটির এমন সিদ্ধান্ত দুই দেশের বিরোধকে এতটাই চাঙ্গা করেছে যে বিষয়টি পৌঁছে গেছে আদালত পর্যন্ত। বৃহস্পতিবার দিল্লির আদালতে বাংলাদেশের নামে একটি মামলা দায়ের করতে বলেন ভারতীয় আইনের একজন ছাত্র। তিনি বলেন, জনস্বার্থে করা সেই মামলা ধরে বাংলাদেশকে সব প্রকার আন্তর্জাতিক ক্রিকেটের আসর থেকে দূরে রাখা যায়, কিন্তু ওই ছাত্রর এমন প্রস্তাব নাকচ করে দেয় ভারতীয় আদালত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি বরেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস করিয়া ওই ছাত্রকে উদ্দেশ্য করে বলেছেন, এমন মামলা শুধু আন্তর্জাতিক ইস্যুতে করা সম্ভব। খেলাকে পুঁজি করে এমন মামলা নেওয়ার কোনো উপায় নেই, আর এমন কাজ ভারতীয় সংবিধানের 226 অনুচ্ছেদের পরিপন্থী। মামলা নেওয়ার জন্য ওই ছাত্র পাকিস্তানের উদাহরণ টেনে আনলেও প্রধান বিচারপতি বলেন, ভারতীয় সাংবিধানিক আদালত পাকিস্তানের বিচার ব্যবস্থাকে অনুসরণ করে না।